এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছ, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছ, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছ, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছ। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে পুরুষ এত বড় জানোয়ার হয় না। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা না। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলে ওয়াজ মনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডিসা নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না। এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষে কটকুড়ি খাবে, কটকুড়ি সম্পাপ্পি খাইব, সম্পাপ্পি ছিলেন সাদা সাদা সম্পাপ্পি, এইটি কটকুড়ি, অথবা পেঁয়াজ বেছে, বাঙ্গারি মাল বেছে। যে এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বোঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসতো? এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন। তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিহি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানেও সাদাকার সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয়? আল্লাহর নবী বললেন, সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয়? তিনি বললেন, হ্যাঁ গুনাহ হয়। কয় তাহলে এখানেও নেকি হয়? সেখানে গুনাহ হইলে এখানে নেকি হয়। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন। যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন, যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন, যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন। এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই, এটা হতে পারে না। কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন, সেটাও আল্লাহ, সেটাও আল্লাহ করছেন। আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন, শুনতেছেন, আপনাদেরকেও বলি,
বেপর্দা নারী, বেহায়া নারী, বেহায়া কন্যা, তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই। ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। বেপর্দা নারী তো শোপিস, উপভোগের পণ্য। বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু, প্রদর্শনের বস্তু, যে নিজেকে প্রদর্শন করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়।